Dear students of class 5, welcome to our online classes organized by Sheikh D. Abdullah Mullah High School and College, and I am Ajmeri Sultana, assistant teacher of English. Students hope all are safe and sound and are continuing their studies attentively. Students, today I will take a class on Shoykot's family. Unit 3, lesson 3-4. In previous class I took Shoykot's family, but it was lesson 1-2. Students, open your book and let's start our class. খেয়াল করো, গত ক্লাসে আমরা সৈকত ফ্যামিলিটা পড়েছিলাম, কিন্তু এটা ছিল হচ্ছে গিয়ে বাংলা অনুবাদ, মানে প্রথম লেসনটা, লেসন 1-2। ওটার বাংলা অনুবাদ আমরা পড়েছিলাম। খেয়াল করে বইটা বাংলা অনুবাদ করেছিলাম। তারপরে আমরা শব্দের অর্থ বলেছিলাম, তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল যে কম করে হলে 10 থেকে 12টা ওয়ার্ড মিনিং লিখে রাখবে তোমরা, সেটাই করেছিলে। তারপরে তোমরা বাংলা অনুবাদটা ভালো করে পড়বে। তারপর প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছিলাম, বলেছিলাম যে এটাও ভালো করে পড়বে, কারণ ওখান থেকে তোমাদের 1 নাম্বার তোমাদের থাকে ব্ল্যাঙ্কস বা ওই যে ব্যাটিং থাকে, তারপর প্রশ্নের উত্তর দিতে হয়, ট্রু ফলস থাকে এবং এটা শর্ট কম্পোজিশন লিখতে হয়। তো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো আজকে চলো একটু ট্রু ফলস নিয়ে আলোচনা করি। যেমন প্যাসেজ থেকেই কিন্তু মূলত তোমাদের ট্রু ফলস আসবে, এবং ট্রু ফলস কি তোমাদের লেখা থাকবে ট্রু ইফ স্টেটমেন্ট ইজ কারেক্ট, রাইট ট্রু, ইনকারেক্ট রাইট ফলস। শুধুমাত্র সত্য হলে সেটা লিখবে ট্রু, আর যদি ইনকারেক্ট হয় মানে সেক্ষেত্রে লিখবে ফলস। কিন্তু ফলসের জন্য আবার কারেক্ট আনসার তোমাদের আর লিখতে হবে না, শুধুমাত্র ট্রু ফলস লিখলেই হবে। তাহলে আজকে কয়েকটা ট্রু ফলস তোমাদের 6টা থাকবে পরীক্ষায়, 6টা থাকবে ট্রু ফলসের মধ্যে, 6টাতে 6 নাম্বার। চলো আমরা একটু দেখি। তার জন্য বলছি যে টপিকটা ভালো করে পড়লে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। যেমন সৈকত লিভস উইথ হিজ প্যারেন্টস ইন বগুড়া। আমরা কিন্তু প্রথমেই কিন্তু এটা পড়েছি যে সৈকত তার বাবা মার সাথে কোথায় থাকে, বগুড়া একটা ফ্ল্যাটে থাকে। তার মানে তাহলে স্টেটমেন্টটা কি, এটা ট্রু। তাহলে আমরা শুধুমাত্র লিখে দিব ট্রু। পরীক্ষার সময় তোমাদের আবার পুরো সেন্টেন্সটা উঠাতে হবে না, শুধুমাত্র ট্রু হলে সেটা ট্রু লিখে দিবে, নিচে ট্রু লিখে দিবে, ট্রু। তারপরে সেন্টেন্সে যাই। রাশিদুল ইসলাম ইজ এ ডক্টর। রাশিদুল ইসলাম কে ছিলেন? সৈকতের বাবা। উনি কি ছিলেন? উনি কি ডাক্তার ছিলেন? উনি ছিলেন কিন্তু ব্যাংকার। তাহলে এটা কি স্টেটমেন্টে কি তাহলে ফলস। ফলস লিখলে শুধুমাত্র আমরা ফলস লিখব, কিন্তু ফলসের জন্য আর কারেক্ট আনসার আমাদের আর লেখা লাগবে না। ক্লাস 4 এর মধ্যে তোমরা পড়েছো যে আবার কারেক্ট আনসার লিখতে হয়, 5 এর মধ্যে সেটা আর কারেক্ট আনসার আর লিখতে হবে না, শুধুমাত্র ফলস লিখলেই হবে। তারপরে স্টেটমেন্টে যাই। দেখো, সৈকতস মাদার এনজয়স ডুইং ইন হার ফ্রি টাইম। সৈকতের মা তার অবসর সময়ে সেলাই কাজ করতে পছন্দ করেন। এটা ছিল কি, এটাও কিন্তু ট্রু ছিল, কারণ এটা স্টেটমেন্টটা সত্য। কারণ সৈকতের মা অবসর সময় কি করতেন? সেলাই কাজ করতেন, তিনি বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করতেন। তাহলে এটা ট্রু। তাহলে শুধুমাত্র ট্রু লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো 4 নাম্বার, সৈকত ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। সৈকত 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সৈকত কি 6ষ্ঠ শ্রেণীতে পড়ে? সৈকত কিন্তু ক্লাস 5 এ পড়ে। প্যাসেজে দেওয়া ছিল সৈকত ইজ ইন ক্লাস 5। তাহলে এটা কি স্টেটমেন্টটা ফলস। তাহলে কি আসবে? এটা ফলস, শুধু ফলস লিখে দিলেই হবে। তারপরে স্টেটমেন্ট দেখো, সৈকত লাইকস বুক অ্যাবাউট নেচার। সৈকত প্রকৃতি সম্পর্কে বই পড়তে পছন্দ করে। এটা কি, ওখানে কিন্তু প্যাসেজে ছিল কি, সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস। জীবজন্তু সম্পর্কে বই পড়তে সে পছন্দ করে, বিশেষ করে টাইগার এবং লায়ন। তাহলে এটা কি হবে? হবে ফলস। প্যাসেজটা ভালো করে পড়লেই কিন্তু তুমি সেটা অ্যান্সার করতে পারবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ট্রু ফলসটা তোমাদের প্যাসেজ থেকে নেওয়া হয়। তারপরে দেখো 6 নাম্বার, মিস্টার ইসলাম লাইকস টু লিসেন মিউজিক ইন হিজ ফ্রি টাইম। মিস্টার ইসলাম অবসর সময়ে গান শুনতে পছন্দ করেন। এটা ছিল কি ট্রু, কারণ সৈকতের বাবা অবসর সময় কি করতেন? লিখতেন, কিছু লিখতেন, রাইট স্টোরি, গল্প লিখতেন, এবং উনি মিউজিক শুনতে পছন্দ করতেন। তাহলে এটা কি হবে? ট্রু। তোমাদের পরীক্ষা এরকমভাবে থাকবে, 6টা থাকবে ট্রু ফলসের উপর 6 নাম্বার। তোমাকে শুধুমাত্র ট্রু, সত্য হলে ট্রু লিখবে, আর ইনকারেক্ট হলে সেক্ষেত্রে ফলস লিখবে।
তো তোমাদের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, ট্রু ফলস নিয়ে আলোচনা করলাম, তারপর ব্ল্যাঙ্কস থাকে, ব্ল্যাঙ্কস নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপর তোমাদের ম্যাচিং থাকে, একটা থাকে শর্ট কম্পোজিশন, এগুলো নিয়েও পরে আমরা আলোচনা করব। তোমাদের একটা বই কিন্তু পাঠ্য করা হয়েছে, তোমরা বুক লিস্টটা নিয়ে ওই বইটাও কিনে নেবে, ওটা পরে আমরা আবার পড়াবো। তো আজকে আমরা লেসন 3-4-এ আবার যাই, বইটা খুলো, লেসন 3-4-এ যাও, বইটা খুলো। একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের একটা চার্ট দেয়া আছে, সুন্দর করে একটা বইয়ের মধ্যে একটা চার্ট দেয়া আছে, খেয়াল করে প্রত্যেকে। চার্টটার মধ্যে দেওয়া আছে কি রিড অ্যান্ড সে, এখানে নাম দেওয়া আছে কি সৈকত, তারপর মাদার ফাদার, কয়টা টাইম দেওয়া আছে, যেমন ধরো 6 PM, 8 PM, 9 PM, 10 PM, 11 PM। দুপুরের 12টার পর থেকে আমরা PM হিসেব করে থাকি। আর কি কি দেখো, 6টার সময় কী করে স্টাডি, সৈকতের ক্ষেত্রে দেওয়া আছে স্টাডি, তারপরে দেওয়া আছে 8টার সময় কী দেওয়া আছে ওয়াচ টিভি, ইট ডিনার, হেল্প মাম, এরকম কোন সময় কে কী করে সেটার একটা উল্লেখ করা আছে। এখন তোমাকে কী করতে বলছে সেটা তুমি দেখো। পেয়ার ওয়ার্ক মানে জোড়াই কাজ, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি। এখন তোমাকে বলছি কি যে এই টেবিলের অনুযায়ী তুমি প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাকে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock। দেখো সকাল 6টায় সৈকত কী করে, হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock। দেখো 6টায় মানে সন্ধ্যা সেটা তোমাকে নির্দিষ্ট করে বলবে না, সকাল বা দুপুর, মানে সেটা বলবে সন্ধ্যা তোমাকে কী করে। তুমি এখানে বলছো কি স্টাডিজ, এখানে নিচে দেওয়া আছে কি দেখো 6 PM, যেহেতু 6 PM বলা আছে এখানে কি স্টাডির কথা উল্লেখ আছে, তার মানে দেখে কী হবে এখানে তোমাকে অ্যান্সার এখানে বলা মানে দু একটা করে দেওয়া আছে কীভাবে তুমি করবে। তোমাকে প্রশ্ন করা হয়েছে হোয়াট ডাজ সৈকত ডু অ্যাট 6 o'clock, এখানে ডাজ দিয়ে প্রশ্ন করতে, তার মানে কি এটা কোন টেন্সে দেওয়া আছে বলো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা ক্লাস 4-এ মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে পড়েছো, কিন্তু তার আগে চারটা এটা আমি বাকি বোঝানোর আগে একটু টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নিয়ে আবার একটু তোমাদের সাথে একটু আলোচনা করি। খেয়াল করো, প্রেজেন্ট টেন্স কোনটা, যে কাজটা বর্তমানে হয় সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। আমাদের টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স হচ্ছে গিয়ে যে কাজটা বর্তমানে হয় সে কাজটা, সেটাই হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হচ্ছে গিয়ে ভার্বের যে কাজটা অতীত হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে পাস্ট টেন্স। আর ফিউচার হচ্ছে গিয়ে যে কাজটা ভবিষ্যতে হবে সেটা হচ্ছে গিয়ে ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমাকে এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভিটিটা দেওয়া আছে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা, যে কাজটা বর্তমানে হয় সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা কি সেটা কি মনে আছে তোমাদের? এটার গঠন বা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ভার্বের মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু অবজেক্ট। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ধরো এখানে সৈকত থেকে এসে বলি, যেমন সৈকত লিভস ইন বগুড়া, মানে সৈকত কোথায় থাকে, বগুড়া থাকে। এখানে দেখো সাবজেক্ট কি বলছো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। এখন হচ্ছে গিয়ে লিভস, মূল ভার্বের সাথে এস যুক্ত করা। আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়। থার্ড পারসন সিঙ্গুলার কোনটা, হি, শি, ইট, তারপর হচ্ছে কোনো নাম, যেমন সৈকত একা, কোনো ব্যক্তি যদি একা হয় সেক্ষেত্রে তাহলে হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করা হয়। এবং যখন আমরা এটাকে নেগেটিভ করব সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে কি, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে ডাজ, আর নতুবা হবে কি ডু। আর যখন আমি ইন্টারোগেটিভ প্রশ্ন করবো, মানে এখানে প্রশ্ন করা হয়েছে হোয়াট ডাজ, ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তার জন্য ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে। এবং থার্ড পারসন সিঙ্গুলার দেখে সেই ক্ষেত্রে আমাকে ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে। যদি এখানে ডাজ না থেকে দে হতো সেক্ষেত্রে
ডু দিয়ে আমাকে প্রশ্ন করা লাগতো। তো এটা এখন দেখো, যেটা আমি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ অবজেক্ট। তোমাদেরকে আজকে তোমাদের এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দুটো নিয়ে মূলত আলোচনা করা আছে। দুটো নিয়ে আমি তোমাদেরকে একটু কথা বলি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, আচ্ছা ওটা আমরা শেষ করি একটু দেখো, বাট উদাহরণ দিয়ে আগে বুঝিয়ে নিই, চারটা নিয়ে কথা বলি, তাহলে আমরা বুঝতে পারবো, একটু ক্লিয়ার হবো। যেমন চারটা এখানে মধ্যে প্রশ্ন করা আছে কি, হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock? হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock? হঠাৎ সৈকত ডু এট 6 o'clock, ছয়টায় সৈকত কি করে? এখানে অ্যান্সারটা তোমাদের বইয়ে দেওয়া আছে, কিন্তু হি স্টাডি, সে পড়াশোনা করে। দেখো চারটার মধ্যে কিন্তু দেওয়া আছে 6 o'clock কি দেওয়া আছে, স্টাডি, কিন্তু এখানে কি অ্যান্সারটা কি হচ্ছে, হি স্টাডিজ, সে কি করে? পড়াশোনা করে। কি থার্ড পারসন সিঙ্গুলার দেখে তার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে তোমাকে দেখানো হয়েছে, কয়েকটা সেন্টেন্স উদাহরণ আকারে তোমাকে দেখানো হয়েছে। যেমন হু সুইজ এট 8 o'clock, 8টায় হু সুইজ, 8টায় কে সেলাই করে? এখানে দেখো দেওয়া আছে তোমাকে 8টায় যাও 8 PM, সেলাই করে কে? সিউ দেওয়া আছে কি মাদার, তাহলে কি হবে? এখানে দেওয়া আছে কি সৈকতস মাদার, শুধুমাত্র হুর জায়গা কি হবে, সৈকতস মাদার সেলাই করে। এটা মানে যেটা করে সংক্ষিপ্ত উত্তর আর কি, তোমাকে হ্যাঁ না এরকম আর কি প্রশ্নের উত্তর দিতে বলছে আর কি তোমাকে, কিন্তু তোমাকে সেই সাথে তোমাকে বলা হয়েছে যে তোমাকে এটা কি কোন টেন্স, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা আছে। হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, কখন সৈকতের বাবা বই পড়ে? এটাও ডাজ দিয়ে প্রশ্ন করা আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার দেখে এখানে ডাজ দিয়ে প্রশ্ন করা আছে। হোয়েন ডাজ সৈকত ফাদার রিড, সৈকতের বাবা কখন পড়ে? তাহলে তুমি বের করো, দেখো যে সৈকতের বাবা পড়ে কখন। এই যে দেখো এখানে 6 PM এ দেওয়া আছে রিড পড়ে, তাহলে কি হবে? 6 o'clock, 6টায় এসে পড়াশোনা করে, মানে তার বাবা পড়ে। এখন সেরকম ভাবে তুমি একটা প্রশ্ন করতে পারো, যেমন আমি যদি বললাম হোয়াট ডাজ, দাঁড়াও একটা প্রশ্ন করি তোমাকে, প্রশ্নের উত্তরটা দিও তাহলে সুবিধা হবে। দেখো হোয়াট ডাজ সৈকত ডু at 10 o'clock? What does সৈকত do at 10 o'clock? 10টায় সৈকত কি করে? এখন দেখো তোমরা চার্টের মধ্যে ডাজ দিয়ে প্রশ্ন করতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে আর থার্ড পারসন সিঙ্গুলার দেখে, সেক্ষেত্রে ডাজ দিয়ে প্রশ্ন করা হয়েছে। এখন দেখো হোয়াট ডাজ সৈকত ডু at 10 o'clock, 10টায় সৈকত কি করে? এখন তুমি 10টার ঘরে যাও, 10টা PM কি করে সৈকত? দেখো কি দেওয়া আছে সৈকতের ঘরে, হেল্প মাম, মানে তার মাকে সাহায্য করে। তাহলে কি হবে? হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock, কি করে সে? হি হেল্পস মাম, সে তার মাকে কি করে? সাহায্য করে। হি হেল্পস মাম, মানে সে তার মাকে সাহায্য করে। এই যে এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার থেকে মূল ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমাকে দেখানো হয়েছে সেন্টেন্সগুলো কিভাবে তুমি করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে। তারপর তোমাকে বললো টাইম দিয়ে বলি আমি, যদি বলি আমি হু হেল্প সৈকত মাদার। দেখো যেটা বললাম সৈকতের মাকে কে সাহায্য করে? দেখো তুমি চারটাতে যাও, দেখো সাহায্য করে কে? এখানে দেখো দেওয়া আছে কি সৈকত কি করে তার মাকে হেল্প মাম, সাহায্য করে। আবার দেখো তার বাবাও কিন্তু 10 PM দেখো দেওয়া আছে হেল্প হিজ ওয়াইফ, তার মাকে সাহায্য করে। তাহলে কি হবে? সৈকত অ্যান্ড হিজ ফাদার, সৈকত অ্যান্ড
ইজ ফাদার। কে সাহায্য করে? সৈকত এবং তার বাবা দুজনেই সাহায্য করে। এখানে দেখো হু হেল্প, সৈকত ফাদার মানে মাদার, কে সাহায্য করে। এখন দেখো এখন দেখো তোমাদের সেরকম ভাবে নিজেরা প্রশ্ন কয়েকটা তৈরি করবে, চার দেখে নিজেরা প্রশ্ন কয়েকটা তৈরি করে অ্যান্সার বের করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ইউজ করে। তোমরা আমি তো বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা বললাম, স্ট্রাকচার হবে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে গিয়ে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এবং এই চারটা দেখে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোকে যেটা দেওয়া আছে বইয়ের আলোকে সেটা তোমরা প্রশ্ন তৈরি করবে, নিজেরা প্রশ্ন তৈরি করবে তিনটে, এবং সেটার অ্যান্সার খুঁজে বের করবে। এখান থেকে তিনটা প্রশ্নের উত্তর তোমরা, সেটা হোমওয়ার্কও থাকবে তোমাদের। এখন তারপরে আমরা 1 নম্বরে দেখো কি বলা আছে, পেয়ার ওয়ার্ক, অ্যান্সার দ্য কোশ্চেন, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন তোমাকে বলছি কি তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে আবার তোমাকে অ্যান্সার দেওয়ার জন্য, প্রশ্ন তৈরি করে বা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। এখন আমরা এতক্ষণ করলাম প্রেজেন্ট ইনডিফিনিট, এখন আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে গিয়ে তোমরা ক্লাস 4 এ পড়েছো, তারপর আমি তোমাদেরকে আবার বলছি, এখানে বর্তমান কালে যে কাজটা কি হয়, বর্তমান কালে যে কাজটা ঘটছে, চলছে, হচ্ছে বোঝায়, সেটা হচ্ছে মানে যে কাজটা বর্তমান চলছে, ঘটছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো তোমাদের এখানে একটা দেওয়া আছে, দেখো নিচে দেখো, খেয়াল করো পেজ নং 11 ল্যাঙ্গুয়েজ ফোকাস, সেখানে প্রেজেন্ট ওটা পাস্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি কি বলি নেই, অর্থাৎ যে কাজটা বর্তমানে চলছে বা ঘটছে সেটাই হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ অথবা আর, যোগ ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। যেমন সৈকত ইজ ওয়াচিং টিভি, সৈকত টিভি দেখছে। সৈকত সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব বসছে ইজ, মূল ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে যেটা বলছি যে কাজটা বর্তমান চলছে বা ঘটছে সেটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাকে এখানে দেখো প্রশ্ন করেছে কিভাবে, অ্যানসার দ্য কোশ্চেন, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে তুমি প্রশ্নের উত্তরগুলো দিবে। এখানে দেখো একটা एग्जांपल দেওয়া আছে এবং পরে দেওয়া আছে, দেখো ইটস 6 o'clock, হোয়াট ইজ সৈকতস মাদার ডুইং। বলছে এখন মানে 6টা বাজে, সৈকতের মা কি করছে। এখানে তো প্রশ্ন উত্তরটা দেওয়া আছে at 6 o'clock, সৈকত মধ্যে এখন 4 থেকে তোমাকে ব্যবহার করবে, 4টা থেকে তুমি ব্যবহার করবে, 4টের মধ্যে কী দেওয়া আছে, কখন কী করা আছে সেটা অ্যাক্টিভিটিসগুলো 4 থেকে তুমি বের করবে। কিন্তু সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার ব্যবহার করে তুমি সেন্টেন্সটা তৈরি করবে, আর কন্টিনিউয়াস টেন্সের সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ব্যবহার করে তুমি সেন্টেন্সটা তৈরি করবে। তাহলে 6 o'clock কী করে দেখো তো, সৈকতের মা এখানে দেওয়া আছে 6 o'clock 6টার সময় তার মা কী করে, কুক, তার মানে তার মা রান্না করে। তাহলে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কী দিবে, at 6 o'clock সৈকতস মাদার ইজ কুকিং, সৈকতের মা রান্না করছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এখন সেরকমভাবে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, যেমন 1 নম্বর একটা দেওয়া আছে ইটস 8 o'clock, তার আগে কি বলে রাখি এম ইজ আর, সাধারণত ফার্স্ট পার্সনের সাথে কি বসে এম, ফার্স্ট পার্সন কোনটা আই, ফার্স্ট পার্সন হ্যাঁ, তারপর সেকেন্ড পার্সনের সাথে কি বসে আয়ের সাথে এম বসাবা, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে কি হবে ইজ, হি শি ইট, কোন ব্যক্তি পার্সন একা হলে সেক্ষেত্রে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে তার সাথে বসবে ইজ, আর বাকি সবার ক্ষেত্রে আর বসবে, আয়ের সাথে বসবে এম, থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, বাকি সবার ক্ষেত্রে আর। এখন দেখো প্রথম প্রশ্নটা 1 নম্বর কি দেওয়া আছে, ইটস 8 o'clock, হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং। 8টা বাজে সৈকত এবং তার বাবা কি করছে। তুমি 4টাতে যাও, 8টার সময় খেয়াল করো, 8টার সময় তার বাবা কি করছে, সৈকত কি করছে, ওয়াচ টিভি মানে টেলিভিশন দেখে, আর সৈকতের বাবাও কি করে, সৈকতের বাবাও টেলিভিশন দেখে। তাহলে কি হবে অ্যান্সারটা, তাহলে অ্যান্সার 1 নম্বর অ্যান্সারটা হবে কি, দেখো at 8 o'clock সৈকত and his father কি করে তারা, সৈকত and his father
হিজ ফাদার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে তোমাকে বলা হয়েছে, সাবজেক্ট বললাম আমি, সাহায্যকারী ভার্ব কি হবে? আর। প্রয়োজন যেহেতু সেহেতু আর। আর ওয়াচিং, তারা কি টেলিভিশন দেখে? ওয়াচিং টিভি, মূল ভার্বের সাথে আইএনজি, ওয়াচ সাথে আইএনজি, ওয়াচিং টিভি। অর্থাৎ 8টার সময় সৈকত এবং তার বাবা টেলিভিশন দেখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর 2 নম্বরের অ্যান্সারটা দেখো, বলে দিচ্ছি, ইটস 11 o'clock, হু ইজ ওয়াচিং টিভি। বলছে 11টা বাজে, কে টেলিভিশন দেখছে? তাহলে তুমি 4টাতে যাও, 11টার সময় দেখো, বের করে 11টার সময় টেলিভিশন কে দেখতেছে? দেখো, ওয়াচ টিভি, মাদার, মায়ের ঘরে দেওয়া আছে ওয়াচ টিভি, তার মা টেলিভিশন দেখে। তাহলে অ্যান্সারটা কি হবে? দেখো, সৈকত মাদার, সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি। কন্টিনিউয়াস টেন্স তোমাকে ব্যবহার করতে বলেছে। ওয়াচিং টিভি এট কত? 8 o'clock, 11 o'clock। 11টাতে মা টেলিভিশন দেখে। 3 নম্বর প্রশ্ন কি দেয়া আছে দেখো, ইটস 10 o'clock, 10টা বাজে, হোয়াট ইজ সৈকত ডুইং? সৈকত কি করছে? প্রশ্নটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা। হোয়াট ইজ সৈকত ডুইং? সৈকত কি করছে? তাহলে যাও তুমি 10টার সময়, 4টার মধ্যে 10টায় সৈকত কি করতেছে? হেল্প মম, তার মাকে সে সাহায্য করে 10টার সময়। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে করলে কি হবে? at 10 o'clock সৈকত is helping, সৈকত is helping his mom, তার মাকে সাহায্য করছে। সাহায্যটা আমি করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছি আমি। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের সাথে আইএনজি, বাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে বলা হয়েছে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলা আছে? ইটস 9 o'clock, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং? 9টা বাজে, তখন মানে তাদের পরিবার কি করছে? 9টার সময় দেখো তো কি করছে? 9টার সময় আছে কি ইট ডিনার, মানে সবাই কি রাতের খাবার খাচ্ছে, ইট ডিনার। তাহলে কি হবে? at 9 o'clock at 9 o'clock the family are having dinner, তারা ডিনার করছে। আর হ্যাভিং ডিনার, তারা অর্থাৎ কি, মানে তারা রাতের খাবার খাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এটা করতে বলা হয়। তোমাদের দেখো তাহলে অ্যাক্টিভিটি দুটো, মানে চার্ট দেওয়া আছে একটা, মানে কখন সৈকত বা তার মা তার বাবা কোন সময় কোন কাজটা করে, কিন্তু সেই কাজটা তোমাকে করতে বলা হয়েছে একবার প্রেজেন্ট টেন্সে, আবার বলা হয়েছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে তুমি কীভাবে এটা করবে শেখার জন্য। তার জন্য তোমাদেরকে আমি বললাম তোমরা ভালো করে এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ভালো করে পড়বে এবং স্ট্রাকচারটা পড়বে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালো করে পড়বে এবং স্ট্রাকচারটা করবে। আমি তোমাদের অ্যান্সারটা বলে দিয়েছি, কিন্তু তোমরা নিজেরা আরও কয়েকটা 5টা প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিটে 3টা আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে 3টা, মোট 6টা সেন্টেন্স নিজেরা তৈরি করবে, করে সেটার অ্যান্সার আবার নিজেরা লিখবে। মূলত এটা তোমাদের থাকবে হচ্ছে গিয়ে হোমওয়ার্ক। আমি তোমাদেরকে চাচ্ছিলাম যে আরও ক্লিয়ার করার জন্য এখানে পাস্ট নিচে দেখো তোমাদের এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আবার একটা করে দেওয়া আছে, কিন্তু এতগুলো একসাথে তোমাদের করলে তোমরা মনে হয় আবার একটু ঘাবড়ে যেতে পারো। তো আজকে না হয় তোমাদের 2টা টেন্স থাকবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ভালো করে পড়বে, সংজ্ঞা পড়বে, গঠনটা ভালো করে পড়বে। গঠনটা পড়লে তোমাদেরকে সেন্টেন্সটা দেখে তোমরা বুঝতে পারবে যেটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট ইনডিফিনিট, কীভাবে দেওয়া আছে সেটা তোমরা বুঝতে পারবে। তার জন্য গঠনটা ভালো করে পড়বে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা গঠন ভালো করে পড়বে। পড়ে এবং তোমাদেরকে যেটা বললাম আমি সেই চার্টটা দেখে, এখানে টেবিলের যে চার্ট দেওয়া আছে সেটা ওখান থেকে তোমরা মিলিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়বে 3টা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে 3টা, মোট 6টা। তোমাদের আসলে এক সপ্তাহ পরে আমার ক্লাস, মানে কম করে 3টা থেকে 5টা সেন্টেন্স করে মোট 10টা সেন্টেন্স করার চেষ্টা করবে, অ্যান্সার সহ বাসায় প্র্যাকটিস করবে এটা। তো স্টুডেন্ট আজকে আশা করি তোমরা, আর তার আগে যেটা বলে রাখি, গ্রামার তোমাদের যে মানে বুক লিস্ট থেকে যে বইগুলো দেওয়া আছে বইগুলো তোমরা কিনে নিবে, কারণ
আমরা তোমাদের পাশাপাশি তোমাদের আরও অনেকগুলো টপিক্স আছে, বা তোমাদের যদি আমরা ম্যাচিংটা পড়াই বা সাথে সাথে তোমাদের শর্ট কম্পোজিশন কীভাবে করতে হয় এগুলো যদি পড়াই তোমাদের বইটা থাকলে তোমাদের জন্য সুবিধা হয়। বইটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিনে নিবে, আর টপিক্সটা ভালো করে পড়বে। এটা স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবে। আমি বাড়ির কাজ হোমওয়ার্ক তোমাদেরকে যেগুলো দিলাম সেটা করে রাখবে, আর সে পর্যন্ত ভালো থাকবে এবং খুব ভালো করে খুব মনোযোগ সহকারে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। তো ভালো থেকো স্টুডেন্ট, সে পর্যন্তই। থ্যাংক ইউ।